বিরোধী নেতা হিসাবে শুভেন্দু অধিকারীকে আপনি কি মনে করেন? কি কেমন করেছে? আরো দায়িত্বশীল হওয়া উচিত, আরো দায়িত্ববান হওয়া উচিত। বিধানসভায় বিরোধী দলের ভূমিকা পালন করতে গেলে তাকে কতগুলো আমাদের সাংবিধানিক রীতিনীতি মানতে হবে। ধরুন বিধানসভায় ওয়াকআউট করে চলে যেতেই পারেন, এটা তাদের একটা পলিটিক্যাল এজেন্ডার মধ্যে পড়ে, ওদের অধিকার রয়েছে। কিন্তু বিজনেস অ্যাডভাইজারি কমিটি, যে কমিটিগুলো সর্বদল নিয়ে করা হয়েছে, সর্বদলীয় বৈঠক, সব দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক, বা আমাদের অন্যান্য কমিটি রয়েছে, আসবে না কেন ওরা? আমি এর আগেও যারা আমাদের এখানে ছিলেন, যেমন সূর্যকান্ত বাবু ছিলেন, আব্দুল মান্নান ছিলেন, বিধানসভাতে তারা ওয়াকআউট করে গেছেন। পরবর্তী ক্ষেত্রে আমার কাছে এসে বলেছেন যে দাদা যা হয়েছে বিধানসভার ভেতর, ওর বাইরে কিছু না, ওদের যে সমস্ত বলার দরকার আমাকে আলাদা এসে বলতেন। কিন্তু আমি আজ পর্যন্ত বর্তমান বিরোধী দলকে কোনোদিন আমার কাছে আসতে দেখিনি। কোনোদিনও আসেনি এতদিনে? নো, নেভার, নেভার টার্নড আপ। এত বিষয়ে আমি হাউসে পর্যন্ত বলি যে আমি চাই আপনারা আসুন, আলোচনা করুন, বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে বসুন, অল পার্টি মিটিংয়ে আসুন। তিনি কেন তারা কোনো প্রতিনিধিকেও পাঠাবেন না? তো আমরা কি করতে পারবো? গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি তারা নিজেরা হাতিয়ার না করে, শুধুমাত্র প্রেস মিডিয়াতেই আছে, আপনারা এনকারেজ করেন বলে ওরা রয়েছে। ওয়াকআউট করে গেলে আপনার সঙ্গে সঙ্গে পেছন পেছন ছুটে বাইরে গেলেন, তাদের দেখাতে আরম্ভ করলেন। কিন্তু একজন বিধায়ক যে অত্যন্ত সুন্দর বক্তব্য রাখবেন, তার সম্বন্ধে একটা শব্দ থাকেন না। এই জন্য আপনারা তো এটা করতে পারেন, যেমন লোকসভা টিভি আছে, আমরা তো আমাদের বিধানসভা তো করে দিতে পারেন। আমরা করি তো, বিধানসভাতে করিনি তা না, কিছু কিছু ক্ষেত্রে আমরা করেছি। মানে এখানেও যে একটা কিছু করেছি, কিছু কিছু করেছি, সবসময় অসভ্যতা দেখাবার জায়গা তো এটা না। মানে সবসময় তো অসভ্যতাই হয় ওখানে। মোস্ট অফ দ্য টাইমস চিৎকার চেঁচামেচি হয়। মোস্ট অফ দ্য টাইমস চিৎকার চেঁচামেচি হয়। আমি তো চেষ্টা করেছি সবাইকে সুযোগ দিতে। আর আপনারা বা আপনারাই বা উঠে যান কেন? আমি একটা জিজ্ঞেস করি, বিরোধী দল ওয়াকআউট করলে পরে তার পেছন পেছন আপনারা সাংবাদিকরা ছোটেন কেন? বাইরে গিয়ে তারা যে বক্তব্য রাখলো সেটা দেখাবেন, আর বিধানসভার ভেতরে একজন আমাদের মাননীয় সদস্য খুব সুন্দর বক্তৃতা রাখলেন, সেটা দেখাবেন না। দেখানোর ব্যবস্থা তাদের সঙ্গে বক্তব্য রাখবেন, দু কলম লিখবেনও না, দুটো শব্দ বলবেন না মিডিয়াতে। এটা আপনাদের একটু নিজেদের সংযত হওয়ার দরকার রয়েছে। আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা পালন করেন। পিলার্স অফ ডেমোক্রেসির মধ্যে এটাকেও ইনক্লুড করা হয়েছে, মিডিয়াকে। কিন্তু আপনি তো ওটা খুলে দিতে পারেন, বিধানসভাটা যেভাবে লোকসভা করে দিয়েছে, লোকসভা রাজ্যসভা আমরা দেখাই। আই এম নট সাপোজ টু ফলো দেম। আমার বিধানসভা স্কুল কলেজের ছেলেমেয়েরা আসে, সবাইকে আপনারা দেখবেন যে গ্যালারিতে ভর্তি হয়ে থাকে স্কুল কলেজের ছেলেমেয়েরা। তাদের আমি অ্যালাউ করি যে তোমরা দেখো, তোমরা সিভিক নিয়ে, অনেক সিভিক্সে পড়াশোনা করছে, অনেক কলেজের অধ্যাপক অধ্যাপিকা তারাও আসেন। আমি বলি আপনারা আসুন, বিধানসভা কী করে পরিচালনা করতে হয়, কার কী ভূমিকা। অনেক সময় আমরা দেখি আমাদের বিভিন্ন একজন বিধায়ক রয়েছেন, তিনি তার এলাকার একটা স্কুলের ছেলে মেয়েদের আনলেন। সেই দিন আমি সেই বিধায়ককে বেশি প্রশ্ন করার সুযোগ দিই, কারণ এখানকার যারা ছেলেমেয়েরা রয়েছে তারা উজ্জীবিত হবে যে, বা তার বিধায়ক সম্বন্ধে সম্যক একটা ধারণা হবে তার পারফরমেন্সটা কি। মানে আমি যে বুঝতে পারছি, আপনি যতটা রিজিড ততটা ফ্লেক্সিবল নন। এটা ফ্লেক্সিবল হওয়া উচিত আরো, মানে রাজ্য লোকসভা যেমন হচ্ছে, রাজ্যসভা মানে একটা ডিসিপ্লিন ওয়াজ ওয়ান থিং। ডিসিপ্লিনকে রিজিড বললে পরে রিজিড, আর যদি ডিসিপ্লিন অনুযায়ী কাজ করতে গিয়ে চালাতে হয়, যদি ফ্লেক্সিবল বলে ফ্লেক্সিবল। আই এম নাইদার রিজিড নট ফ্লেক্সিবল, আই এম অ্যাকর্ডিং টু দ্য রুল। তো একটা কথা, আপনি স্পিকার হিসেবে আপনার সঙ্গে কথা বলছিলাম, আপনি যে কথাগুলো বলছিলেন, আপনি আপনার জায়গা থেকে যে কথাগুলো বলছিলেন, আপনি বলছেন আপনি যা করেছেন, যা অবস্থা ছিল সেই জায়গায় ঠিক ছিল, ওই জায়গাটায় কোথাও কোনো খামতি ছিল না, আমার বুদ্ধি অনুযায়ী আমি করেছি, খামতি ছিল না, আপনি যা বলছেন। এবার তো মানে শুভেন্দু অধিকারীরা বলছিল যে ওরা তো বিরোধী থাকার যোগ্যই নয়, ওরা সরকার করবে, ওরা সরকার ওখানে বসবে, সেই জন্যই নাকি কনফ্লিক্টটা। সে ওরা কি করবে? মানুষ যদি ভোট দিয়ে ওদের পাঠান, সরকার করবে না, আমার বলার কি আছে? এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়াতে রয়েছে। নির্বাচন হচ্ছে, নির্বাচনে যদি ওরা সংখ্যাগরিষ্ঠ সদস্য নিয়ে আসে, নির্বাচন ওরা গঠন করবেন, এতে আমার তো বলার কিছু নেই। একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনার কি মনে হচ্ছে ওরা আসবে? কারা? শুভেন্দু অধিকারী। দেখুন, আমার ব্যক্তিগত মত বলবো আপনাকে, রাজনৈতিক নেতা হিসেবে বলুন এবার। আমার ব্যক্তিগত মতামত, এটা আমার কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বলবো না। বলুন। আমি অনেক আলোচনা করেছি, অনেক অ্যাসেস করেছি। 235 থেকে 250-এর মতো সিট নিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার বিধানসভা গঠন হবে। বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার বিধানসভা গঠন হবে, দেখে নেবেন। আপনি তো আপনি যখন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।